আজকের রেসিপিটা হইব কই মাছ দিয়া আর ছোট আলু দিয়ে। তো এই রেসিপিটা খেরা খেরা পছন্দ করেন, খারার বাসাত বানানি হয় কমেন্ট করে কইবা। আমার তো বাচ্চাইতেও ভালো পায় না, আমার কাছেও ভাল লাগে। তো এখন ইকানোর মাঝে ছোট আলু এগুলো আলাদা করিয়া আর কাঁচামরিচ কয়টা আলাদা করিয়া আর দেখুন কুচি কুচি করে আলু এগুলো কাটি লাইছি বাকল সহ। ছোট আলুর বাকল অতটাও ফেলানি যায় না, আর বাকল দিয়ে খাইতে মজাও লাগে। তো ওলাখান আমি ফলি লাইছি বেশ কয়টা ফলিয়া আর মাছ কিন্তু কাটিয়া দই ইয়া লবণ দিয়া এখন আমি চুলার কাছে যাইরাম গিয়ে রান্দার লাগে। তো মাছগুলো একদম তাজা দেখলানি, ভিতরে ডিমও আছে, সুন্দর লাগে, খাইতেও মজা আছিল মাশাল্লাহ দিলে। তো কাঁচামরিচ কাটিয়া রাখছি, আলু দইয়া ফলিয়া দই লাইছি, এখন চুলার কাছে ডেক বয়াই দিলাম। আর বয়া দিলাম পরিমাণ মতো তেল আর ফিসা পেঁয়াজ। এখন তেল পেঁয়াজ দিয়া আর বালা করি আমি অন্য অন্য যে মশলা আছে গুঁড়া মশলা ওটা সপ্তাহ দিলাইমু পরিমাণ মতো, যতটুকু আলু আর মাছ এতটুকু দিমু, এটাকে তো আর বেশি দেওয়া যাইতো না। এখন সবকিছু আমি দিয়া ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবকিছু দিলাইছি, আর পেঁয়াজ আর রসুন একলগে কিন্তু ফিসি লাইছি। এখন দিলাইলাম ডেগর মাঝে দিয়া আর আমি বালা করে মশলা এগুন করে কষাই, আমি সবসময় বালা করে মশলা কষাই আর কষানোর গেছে মজা। তো আমি একটু সময় নিয়ে মশলাটারে কষাইলাম, যেটা আমি ভিডিওত অতটা ভিডিও করি না, কারণ ভিডিও করলে লম্বা হয়ে যায় গিয়া। এখন আমার মশলাটা একদম কষানি শেষ, আমি দিলাইলাম ফলিয়া দইয়া রাখা আলু, আলু দিলাইমু দিয়া আর কিছু সময়ের মাঝে লাড়িয়া সাড়িয়া যে সময় আলুর একটা গন্ধ বন্ধ যাইব গি, ওই সময় আমি দিলাইছি উফরে কাঁচামরিচ। আর কাঁচামরিচ এগুলো লাস্টে দিয়ে দেওয়ার কারণ হইলো, যদি এগুলো আমি ওই যে মশলা কষানি দিতাম তো কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, এটা কিন্তু যায় কি, আমি সবসময় বাদে দেওয়ার চেষ্টা করি। দিয়া এখন আমি কিছু সময় গুড়িয়া দিলাইছি। গুড়িয়া দেওয়ার পরে এখন আমি উদলাইয়া দিলাম, আর এই আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তো প্রায় 10 মিনিটের মতো গুড়িয়া দেওয়ার পরে চুলার জালটা কমাইয়া দিয়া এখন যখন হয়ে গেছে আমি উপরে দিলাইলাম ওই যে কই মাছের মাথা, বেশ কিছুটা মাছ সহ মাথাটা দিলাইলাম। আমি আজকে মাথা দিয়ে রান্ধেমু। তো যখন বয়স দেই ভিডিও করি তখন তো চিকটা ফিসে ফিসে থাকে, সবসময় মাথার তখন তাই। তো কিছু করার নাই, সবকিছু করিয়াও তারপরে তান্ডে লইয়াও আমি বয়স দেই। আর ভিডিও নিয়মিত দিতাম পারি না, এর লাগে আমি আসলে আন্তরিকভাবে আপনারা লগে দুঃখিত আছি, আমি দিতাম পারি না যেন। তো যতটা সাপোর্ট করা অতটাও আমি ইয়ে করতাম পারি না আপনারারে। তো আমার ভিডিওগুলা দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার রেসিপি মানে সিম্পল, আমি যেটুকু রান্ধি ওইটুকু দেখাইবার চেষ্টা করি আপনারা লগে। তা আপনারা লগে মাতি মাতি যেগুলা খসানি হয়ে গেছে, এখন দিলাম বেশ কিছুটা পানি। আর কাঁচা মাছ দিয়া আলু ফলিয়া এইলাখান রান্ধি একবার খাইয়া দেখবা, অনেক মজা লাগে। তো বেশ গুড়িয়া দিলাইমু, আর তারপরে আমি দেখাইলাম ওইয়া হারলে কিলান হইছে। তো এই তো কেউ যদি জুল বেশি করে রাখতে চান বেশি রাখবা, কম হইলে কমাই লইবা আরো। তো আমি এতটুকু জুল রাখবো, আমার কাছে জুলটাও ভালো লাগে। এখন আমি চুলার জালটা অফ করে দিমু, দিয়া আর প্লেটের মাঝে লইয়া গরম গরম ভাতর লগে ওয়াও অসম্ভব মজা লাগে। আর দেখাইলাম খিলান হইছে। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখুন লাইক কমেন্ট শেয়ার করবা, পারলে বাসাত বানাইবা আর খাইবা। আর আমার পেজটাত প্লেস ঘুরিয়া যাইবা, পেজের মাঝে একদম ফলো আর হয় না, আসলে আমি ভিডিও নিয়মিত দিতাম পারি না, এখন আমি ভিডিও দেওয়াটা কমাই লাইছি। ভিডিও দিতাম পারি না, সময় সুযোগও থাকে না দিবার লাগে। তো ভালো লাগলে বাসাত বানাইবা আর খাইবা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।